কি বলো, কাঁদছে কেন? আসো। তো ঠাকুমা ওই ছেলেরা কারা ছিল ওরা? হ্যাঁ মানে আমার কাছ থেকে ছিনে নিল, আমাকে মারতে আসছিল ঠাকুমা। তাহলে আমি বাজার ঘাট কিছু করে এনেছিলাম বুঝলে, কালকের আমি দেবো, সে ওরা মারধর যা করছে আমি নিয়ে চলে গেছিলাম আর কি। ওরা নিয়ে নাও তো, নিয়ে নাও। বন্ধুরা মানে কালকে চলে গেছিলাম মানে দীপাকে দিয়ে, আর ওরা নিয়ে নিয়েছিল ছিনে আমার কাছ থেকে। আজকে আসলাম দীপার বাড়িতে, দেখা যাক কী করছে, দীপা কেমন আছে, কী অবস্থায় আছে। আমার কাছ থেকে তো অনেকটা প্র্যাকটিস হয়ে গেছিলো। কি কাঁদছে কেন ওটা? মা কি বলো, কাঁদছে কেন? আসো। মানে আমার কাছে ছিল না, আজ 2 মাস 4 মাস আছে তো আমার কাছে, প্র্যাকটিস হয়ে গেছে। তো কালকের আমি এসেছিলাম বুঝেছো, ছেলেরা বলেছে তোমাকে? তো আমার কাছ থেকে ওরা ছিনিয়ে নিয়েছিল। তো ঠাকুমা ওই ছেলেরা কারা ছিল ওরা? হ্যাঁ মানে আমার কাছ থেকে ছিনে নিল, আমাকে মারতে আসছিল। আমি বলছি ওদের সাথে পারা যাবে না, ওরা আমি বুঝতে পেরেছি ওরা ড্রিঙ্ক করেছিল বুঝলে, ওই জন্য ওদের সাথে বেশি বিতর্ক না করে আমি চলে গেছিলাম। তা আমার বাইকের চাবি টাবি নিয়ে নিচ্ছিল, আমি জোর করে চলে গেলাম। আমি বলছি কালকে আসবো। তুমি তো বাড়ি থাকলে এরকম হতো না। হ্যাঁ কালকে না, আজকেরই সবে এলাম তো। মানে ওটা মানে এমন ঝামেলা করছে, আমি ওদের সাথে পারবো না বুঝে আমি বাড়ি চলে গেছিলাম। আমি জানি তুমি থাকলে এসব কোনো অসুবিধা, হ্যাঁ আচ্ছা। তুমি থাকলে এসব কোনো অসুবিধা হতো না। আর এই কাঁদছে কেন? মানে আমার অচেনা হয়ে গেল, তোমাকে চিনতে পারে না। মানে আমার কাছে কতদিন ছিল তো, 4 মাস মতন। এমনি চল আমি নিয়ে চলে যাবো। আব্বা কাল থেকে আছো ওখানে? হ্যাঁ তোমাকে মেরেছে? হ্যাঁ তোমাকে মারছে ওরা? তো ঠাকুমা খাওয়া দাওয়া হয়েছে? জঙ্গলে বাচ্চাকে নিয়ে কি করে গেলে? কোথায় ছিল? কি অবস্থা বাচ্চাকে, মানে কি অবস্থা, ওই জন্য তুমি তো পারোনি বলে আমাকে দিয়ে দিয়েছিলেন না। আর ওরা আমাকে জোর করে ছিনে নিল, জোর করে আমার কাছে ছিনে নিল বুঝলেন। তো তুমি থাকলে হয়তো দিয়ে দিতেন। আচ্ছা চলো মা, তাহলে আমি বাজার ঘাট কিছু করে এনেছিলাম বুঝলে, কালকের আমি দেবো, সে ওরা মারধর যা করছে আমি নিয়ে চলে গেছিলাম আর কি। ওরা নিয়ে নাও তো, নিয়ে নাও। তো ঠাকুমার জন্য কিছু বাজার ঘাট করে এনেছিলাম না ঠাকুমা, অনেক কিছু আছে। হ্যাঁ বাজার তেল সাবান আলু পেঁয়াজ থেকে অনেক কিছু রেখেছি, ঠিক আছে? বাড়িতে রেখে দাও না ও ঠাকুমা, তাহলে একটু বাইরে আসেন। তো এখন কেমন চলছে সংসার পাতি? কেমন চলবে মানে এই যে অর্থ নিয়ে বসে আছে, একলা জঙ্গল সংসার পশু পাখি এই সব নিয়ে বসে আছে। আচ্ছা আমার আর জীবনে শান্তি আছে? এখন যদি জঙ্গলে থাকি, খাওয়া দাওয়া রান্না যদি না থাকে, তাহলে কেন যাই? বুড়ো বয়সে দাদু, চল দাদু গিয়েছিলাম জঙ্গলে। ও দাদু হাঁটু নিয়ে চলতে পারছে না, তবু তো আমি দেখলাম এক্ষুনি বোঝাটা লাগালেন আপনি। কি অবস্থা, বহুত কষ্ট। খাওয়া দাওয়া হয়েছে? কি অবস্থা এই বয়সে, মানে ওই ঘাসের ওই পাতার বোঝাটা এক্ষুনি নিয়ে আসলে আমি দেখলাম। মানে কি অবস্থা এই বয়সে, মানে বয়স তো 80 বছর হয়ে আসলো প্রায়। দাদু বয়স কত? 80-82 বছর। কি অবস্থা, কি অবস্থা। মানে বন্ধুরা আপনারা যদি পারেন একটু এই পরিবারটাকে একটু পাশে দাঁড়াবেন। এই দাদুর বয়স 84-85 হয়ে গেছে, আর ঠাকুমা আছে। এই বয়সে ওনারা ছাগল পালা পোষে, শুধু কি করে সংসার চালে, কি করে শুধু
ওই ছাগল পুষে শুধু সংসার চালাতে হয় দাদুকে। আর এইভাবে ওনাদের সংসার কীভাবে চলবে, আরও বয়স তো পরস্পর বেড়ে চলবে না, তাহলে পরে এনাদের ভবিষ্যৎ কী হবে? এটা বন্ধুরা আপনারা একটু যদি আমাকে একটু সাপোর্ট করেন, আর এই ঠাকুমার পরিবারের পাশে আমিও থাকার চেষ্টা করছি, মানে এনার পরিবারের পাশে আমিও আছি, আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এনাদেরকে কিছু আমি হেল্প করতে পারবো। ঠাকুমাদের কি অবস্থা দেখছেন তো, এই যে এই বুড়ো বয়সে দুজনা পাতা টাতা কেটে এনে সংসার চালাচ্ছে, ছেলে মেয়ে কেউ নেই। হ্যাঁ অবশ্যই সবাই দেখছে, দর্শকরাও আমার দেখছে, বুঝলেন তো। সবাই যদি একটু হেল্প করে আমিও আপনাদেরকে হেল্প করতে পারবো। তো আশীর্বাদ যদি করে, হ্যাঁ চলো ঠাকুমার বাড়িটা একটু দেখে নি। এই দেখো ঠাকুমার বাড়ির কি অবস্থা বন্ধুরা। আর এই অবস্থায় ঠাকুমারা থাকে এখানে, টাইম কলের ব্যবস্থা করে দিয়েছে সরকার থেকে। আর এই ঘর বাড়ির অবস্থা এই হয়ে গেছে, এই ঘরে কি করে থাকতে পারে মানুষ। আর মানে এখন পুরো গোয়াল ঘর মানুষের থেকে ভালো, এখন মানুষের গোয়াল ঘরটা আর এর থেকে ভালোভাবে অবস্থায় রাখে। মানে কোনো ঘরে ছিঁড়ি আছে, এই একটা ছোট গোয়ালের মতন, এই একটা গোয়ালের মতন, একটা গোয়ালের মতন। হ্যাঁ অপারেশন হয়েছিলেন? কি অবস্থা। তো বন্ধুরা এই অবস্থায় ঠাকুমা আর দাদু আছে, যদি একটু পারেন এনাদের। সব অপারেশনের রোগী, দুটো মানে মানুষ আছে, দুজনেই অপারেশনের রোগী আছে, কি করে সংসার চালাচ্ছে। আর এই বাড়ি চলে যাবো দাদু, আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, চলে যাবো। তো ঠিক আছে, আবার আসবো, এসে খাবো। আপনারা বলেছেন, এটাই অনেক খুশি হয়েছে। কি রান্না হয়েছে কি আজকে? আচ্ছা একদিন তাড়াতাড়ি আসবো, এসে খাওয়া দাওয়া করে যাবো, ঠিক আছে। কি অবস্থা, আপনারা গাটা ধুয়ে নেন, খাওয়া দাওয়া করেন। আর কি বলবো, মনের খবর কেউ বোঝে না। ওই যে ছেলেগুলো যে বাচ্চা আমাদের আলী আমাকে কেড়ে নিয়েছিল আমার কাছ থেকে, ঠিক আছে, ওদেরকে আমি বললাম যে তুমি কি পাশের বাড়ি? তো বলে হ্যাঁ পাশের বাড়ি। বলছে পাশের বাড়ি। আমি বলছি ওনাদেরকে কি হেল্প করো তোমরা কিছু? বলে আমরা হেল্প করবো কেন, এটা বলছে। বলে হেল্প যদি না করবে তাহলে বাচ্চাকে ছিনিয়ে নেবার রাইট কে দিল তোমাকে? বাড়িতে থাকি না ভাই, আমি যাই জঙ্গলে ঘাস ফাস কাটতে। আচ্ছা এই কখন থেকে এলে তো বসে থাকবে, আমি বাড়িতে নেই। কি অবস্থা, মানে এই বয়সে দুজনকে মানে ঘরের অবস্থা দেখো তো। হ্যাঁ হ্যাঁ আমি তো দেখি বলে আমি তো প্রথম একজন প্রথম খবর দিয়েছিল, আমি যা এসে দেখেছিলাম, তারপর থেকে তো আমি এই যে অবস্থা দেখে আলিয়া মাকে, দীপা মাকে আমি নিয়ে গেলাম। আর আমি কি বলছি যে আপনার দীপাকে, ঠিক আছে, আমি ওর নাম রেখেছি আলিয়া, বুঝলেন তো। এটা কোনো অসুবিধা আছে কি আপনার? কিছু অসুবিধা নেই, যা করবি ভাই তোর উপরে নির্ভর। লাঠি বলে ভালোবাসিয়া তোমার ঠাকুমা বলে নির্ভর, যা করবো কর ভাই, এই বিষয়ে আমাদের কোনো মানে ওকে আমি আলিয়া নাম দিয়েছি। অনেক মানে আমার বন্ধুরা বলছে, বুঝলে, ফ্রেন্ড বলছে, বলে ওর নাম যে আলিয়া রেখেছো, দীপা নাম পাল্টে, বলে এই নাম যে পাল্টে দিয়েছো, মানে এটা ওর দিদার কাছে একবার যাচাই করে নেবে, যে ও না দিদা যদি রাখতে পারে তবে রাখবে, তাহলে অসুবিধা নেই তো? আচ্ছা আচ্ছা, ভালো থাকেন, বুঝলেন। আর এই যে দীপা কাঁদছে, আর একে নিয়ে যাচ্ছে, তাহলে আপনারা দিলেন তো, কোনো অসুবিধা নেই তো? কালকে আমার কাছে কিনে নিয়েছিল, আমি কাল থেকে ঘুম হয়নি বাড়িকে, বুঝলেন। হ্যাঁ আর চলো চলো, আসি, থাকো, ভালো থাকে না, আসি, বুঝলেন। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা চলো চলো চলো, বাড়ি চলে যাবো, চলো চলো। কি খুলেছে? তো বন্ধুরা এই দিদার বাড়ি। আর যদি কেউ পারেন একটু আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে, বেশি কিছু করতে হবে না, আমার চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে একটু এগিয়ে দেবেন, দিলে আমি তাহলে যতটা পারি সাপোর্ট করছি, আরও ওনাকে সহযোগিতা করবো, যতটা সহযোগিতা করছি আরও বেশি বেশি করতে পারবো। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর আমাকে একটু হেল্প করলে আমিও আরও বেশি বেশি করে মানুষকে হেল্প করবো আর কি। তো বন্ধুরা আজ আমাকে আবার দিল দিদা, চলো চলো বাড়ি চলো, ঘর যাবো, চলো, হ্যাঁ চলে যাবো, ঠিক আছে। তো বন্ধুরা
আলী আমাকে আজকের আবার ওর দীপার কাছ থেকে দীপার মানে ওর দিদার কাছ থেকে নিয়ে যাচ্ছি। আর আজ আমার কাছে আবার থাকবে। কাল থেকে আমি ভেবেছিলাম দেবে কি দেবে না, অনেক টেনশানে ছিলাম। আর ওর দিদা আমাকে আবার দিয়ে দিল, বলে আমি থাকলে হয়তো ওদেরকে কিছু বলতে দিত না। ওরা মানে মদ টদ খেয়ে আর কি অত্যাচার করেছিল আমার উপরে। সেই হিসেবে মানে ওরা নেশা করেছিল, তো যার জন্য নেশাখোরদের কথা কেন বলেন। আর আজকের আবার দিদা ওর দিদার কাছ থেকে নিয়ে যাচ্ছি বন্ধুরা। আর দীপাকে আবার দেখতে পাবেন। আমি তো খুব টেনশানে ছিলাম কাল থেকে। মনি এই যো আলিয়া মা এদিকে দেখো, এদিকে ভালো তো? আমার কাছে যাবে? কি অবস্থা খেয়েছে, মানে আমার কাছে না, ও কাল থেকে নাকি শুধু কান্নাকাটি করছে, বলছে আমার কাছে থেকে থেকে আমার প্র্যাকটিস গেছে, শুধু কাঁদছে। ঠিক আছে বন্ধুরা, তো আবার পরের ভিডিও থেকে আলিয়া আমাকে দেখাবো। আর একটু চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে একটু আমাকে হেল্প করবেন। আর পরবর্তী ভিডিওতে আবার আলিয়া আমাকে দেখাবো।